সো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব লাল লাল করে মাংসের ঝোল কিভাবে রান্না করবে। চলো তাহলে দেখানো যাক। আর বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবে, স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, আর স্ক্রল ডাউন করলে তো বুঝতেই পারবে না। ঠিক আছে, তাহলে কিন্তু শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। আর কিন্তু দেখতেই পাচ্ছ চাউমিনের চিকেনটাও কিন্তু 1 ঘন্টা প্রায় রেস্টে রেখেছিলাম। তো বন্ধুরা প্রথমে আমি চলে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, চিকেনের দোকান। তারপরে কিন্তু ওইখান থেকে চিকেন নিয়ে এসে ভালো করে ধুয়ে সেটাকে কিন্তু আমি প্রায় 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি অলরেডি ফ্রিজে। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ফ্রিজ থেকে কিন্তু আমি চিকেনটাকে বার করে দিয়ে আমি যেটা বেটে নিলাম বাটা মশলা। আমি যেহেতু এই চিকেনটা বাটা মশলা দিয়েই করবো, সেই জন্য কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু চাউমিনের চিকেনটাও কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। যেহেতু আমার একটা স্টুডেন্ট খেতে ভালোবাসে, ঋত্বিক, তোমরা তো জানোই, ও কিন্তু চাউমিন খেতে খুবই ভালোবাসে। এই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ আমি চাউমিনের চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রাখলাম ফ্রিজে প্রায় 1 ঘন্টা। এবার দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি আলু, মানে সাইজ করে যেটা কেটেছিলাম, সেটা কিন্তু আমি অ্যাড করে দিয়ে সেটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ লাল লাল করা চিকেনটা আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেটাকে কিন্তু আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা কি বন্ধুরা, এত সুন্দর হয়েছিল ম্যারিনেট করাটা, খুবই সুন্দর হয়েছিল, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি আবারও বলে, সত্যি কথা কি বন্ধুরা, এই দই চিকেন খেতে কিন্তু খুবই টেস্ট হয়। ঠিক আছে, তোমাদেরকে এর আগেও রেসিপি দিয়েছি আমি, চিকেন চাপ, চিকেন জিপ, চিকেন এই সব কিছু চিকেনের আমি কিন্তু রেসিপি দিয়েছি। আজকে কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে দই চিকেন। এই চিকেনটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু এইভাবে কিন্তু ট্রাই করবে, ঠিক আছে, আমার মতন করে। আর সত্যি কথা কি বন্ধুরা, দেখতে পাচ্ছ কালারটা শুধু জাস্ট দেখো, আর কালারটা এত সুন্দর এসছে কি বলবো, খুবই সুন্দর এসছে কালারটা। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিসের জন্য, যখন আমি এডিট করছিলাম তার আগেই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এই জন্য কিন্তু তোমাদেরকে আমি বলতে পারলাম। ঠিক আছে, আর কথা হচ্ছে কি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে টেস্ট করার জন্য আমি দুটো চিকেনের টুকরো কিন্তু নিয়ে নিয়েছিলাম অলরেডি। মানে কষানো চিকেন খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা বলবো, এটা কিন্তু আমার স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট ঋত্বিক আছে, ও কিন্তু মানে খেতে খুবই ভালোবাসে চিকেন, মানে কষাটা। এই জন্য কিন্তু কষানো চিকেনটাও ওকে দিয়ে দিয়েছিলাম অলরেডি, ও খাচ্ছিল। ঠিক আছে, ওর স্কিপটা নিতে আমি ভুলে গেছি অলরেডি। তারপর দেখতে পাচ্ছি জলটাকে আমি দিয়ে ভালো করে এটাকে প্রায় 1 ঘন্টা জ্বালিয়ে নেবো। কিসের জন্য, আমি একেবারে মাখা মাখা করবো এই চিকেনটা, যেহেতু এই দই চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। ঠিক আছে, তোমরা কিন্তু আমার মতন করে করে খাবে, তাহলে কিন্তু টেস্টটা বুঝতে পারবে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আর চিকেনটা যে এত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ, আমি বারবার কিন্তু খাচ্ছি আর টেস্ট করেই যাচ্ছি আর তোমাদেরকে বলছিলাম। ঠিক আছে, আর এখানে কিন্তু আমি ভয়েস ওভারটা ওভার করলাম তোমাদের জন্য, যেহেতু বুঝতে পারবে বলে বলে তোমরা। ওকে বন্ধুরা, তো অবভিয়াসলি তোমরা কমেন্ট করে ফেলো যে চিকেনটা কীরকম হয়েছে আর আমার রান্নাটা কীরকম হয়েছে, আর আমার যে খাচ্ছিলাম সেই রকমের সিন সিনারি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, তো বন্ধুরা সত্যি কথা কি, তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই কিন্তু আমার সাথে সবসময় থাকবে। ওকে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাল লাল ঝোল অবভিয়াসলি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্ট দুটো কিন্তু চলে এলো। ঠিক আছে, তো যাই হোক, এদেরকে আমার খুবই ভালো লাগে, এরা যে আমার প্রাণের চেয়ে প্রিয়, তোমরা তো জানোই, এরা কিন্তু সবসময় আমার সাথে থাকে। আর কথা হচ্ছে কি, এদের দিতে পেরে যে এত ভালো লাগে কি বলবো, সত্যি কথা কি আমার মনটা ভরে যায়। দেখতেই পাচ্ছ আমি চিকেন রান্না করে কিন্তু তড়িঘড়ি করে কিন্তু আমার স্টুডেন্ট দুটোকে দিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, আর ওরা এত সুন্দরভাবে স্মাইলটা দিচ্ছিল কি বলবো, আমার মনটা না জুড়িয়ে যাচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেনটাকে আমি ওদের মনের মতন অনুযায়ী কিন্তু বারবার বলছিল যে স্যার এই দুটো দিবেন, এইগুলো দেন, আমি লেগ পিস খাই, আমি এই খাই, আমি মিটও খাই। ঠিক আছে, এরকমভাবে বলছিল, আমি কিন্তু সেম সেম দিচ্ছিলাম। ঠিক আছে, আর এদেরকে দিতে পেরে কিন্তু খুবই ভালো লাগছিলো।